অনেকবার বছরে অনেকবার আসি, আইসা সালমান ভাই কবর জিয়ারতটা করি। আজকে যে কবর জিয়ারতটা করলাম, যে আত্মতৃপ্তিটা পাইলাম, আমার মনে হচ্ছে যে সালমান ভাইয়ের আত্মা শান্তি পাচ্ছে। সিলেট থেকে সেই প্রতিবাদটা শুরু হোক, যে সালমান হত্যার বিচারটা যেন হয়, যেন সঠিক বিচারের জন্য সিলেটি সন্তান সালমান ভাই আত্মহত্যা করছে, একটা ট্যাগ ওনার গায়ে লাগানো আছে। সিলেটের মানুষও মানে একটু ভীতমন্তস্থ থাকে। আমরা সালমান ভাইয়ের 29 বছর পর 30 বছর চলছে, আমরা সালমান ভাইয়ের মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলা পর্যন্ত নিতে পারছি। এটা আমাদের প্রথম সফলতা। আর দ্বিতীয় সফলতার দিকে আমরা এগোচ্ছি, আসামিদেরকে গ্রেফতার করা, আইনি আওতায় নিয়ে আসা, সালমান হত্যার যারা আসামি আছে তাদেরকে নেওয়া। আর আজকে সিলেটে আসার উদ্দেশ্য হলো যে আজকে বিকালে 4:30 একটা প্রতিবাদ সভার আয়োজন করেছে সিলেট সালমান ভক্তরা। তাদের উদ্দেশ্যে, তাদের নিমন্ত্রণে আমরা ঢাকা থেকে আসা, যে প্রতিবাদ থেকে সিলেট থেকে সেই প্রতিবাদটা শুরু হোক, যে সালমান হত্যার বিচারটা যেন হয়। হত্যা যেহেতু মামলা নিয়েছে, হত্যা মামলা নিয়েছে 30 বছর পর, সেই বিচারটা যেন হয়। সিলেটবাসীদেরকে নিয়েই প্রথম প্রতিবাদ সভাটা আমরা করতে যাচ্ছি, যেন সিলেট থেকে আওয়াজটা যেন উঠে, সেই ঢেউ যেন একটা উঠে বিচারের দাবিতে। সেই ঢেউটা যেন আশ্রে পড়ে ঢাকা শহরে বা বিভিন্ন জেলা থেকে, যেন সঠিক বিচারের জন্য সিলেটি সন্তান সালমান ভাই, সেই সিলেটি সন্তান হিসাবে সিলেটি মানুষগুলো বিচার চাক, ন্যায় বিচার। কলঙ্কমুক্ত করতেছি তো সারা বাংলাদেশের সালমান ভক্তরা, কারণ সিলেট সালমান শাহ সিলেটের সন্তান হিসাবে সালমান ভাই সিলেটি মানুষ তো বলতে পারে না গর্ব করে, কারণ আত্মহত্যা করছে, একটা ট্যাগ ওনার গায়ে লাগানো আছে। সিলেটের মানুষও মানে একটু ভীতমন্তস্থ থাকে। তা আমরা চাই সিলেটবাসীকে সেই কলঙ্কমুক্ত করতে, যে সালমান ভাইকে হত্যা করা হয়েছে। আজকে প্রতিবাদ সভায় সালমান ভাইয়ের শহীদ মিনার যে প্রতিবাদ সভাটা আছে, সিলেটের লোকেরা আসুক, যেন সেই প্রতিবাদটা যেন কঠোরভাবে হয়, আর সালমান হত্যার বিচারটা যেন হয়। আর কবর আমি বছরে অনেকবার আসি, আইসা সালমান ভাই কবর জিয়ারতটা করি। আজকে যে কবর জিয়ারতটা করলাম, যে আত্মতৃপ্তিটা পাইলাম, আমার মনে হচ্ছে যে সালমান ভাইয়ের আত্মাও শান্তি পাচ্ছে, যে ওনাকে যে একটা মিথ্যা কলঙ্ক দিয়ে পৃথিবী থেকে বিদায় নিল, যে আত্মহত্যা করছে। সালমান ভাই এতদিন পরে আল্লাহর রহমতে, আল্লাহর কারিশমায় যে এটা হত্যা মামলা হিসেবে নিছে, আর শুধু প্রুভ করা যে কারা হত্যা করেছে, কিভাবে হত্যা হয়েছে, সেই দিনটার অপেক্ষায় আছি। অবশ্যই আশা করি সালমান ভাইয়ের আত্মাও শান্তি পাচ্ছে। আর সিলেটবাসীরও বলবো যে আজকে বিকালে 4:30 যে প্রতিবাদ সবাই আছে, সবাই আপনারা আসেন, এসে প্রতিবাদ করেন। এবং আপনাদের কাছ থেকে প্রতিবাদটা জোরালো হওয়া উচিত। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের সিলেটের গর্ব সালমান ভাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।